আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব শবে বরাত নিয়ে। শবে বরাত কি, এর ফজিলত কি, এর রাতটি কিভাবে ইবাদতের মাধ্যমে কাটাবেন, এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত, শবে বরাত কি? শবে বরাত আরবি শব্দ যার অর্থ মুক্তির রাত। এটি ইসলামিক ক্যালেন্ডারের শাবান মাসের 15তম রাত। এই রাতকে আল্লাহ তাআলা বিশেষ রহমত ও মাগফিরাতের রাত হিসাবে বিবেচনা করেছে। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যবর্তী রাত 25 শাবান আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করেন, তবে শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ক্ষমা করেন না। ইবনে মাজাহ। শবে বরাতের ফজিলত। শবে বরাতের ফজিলত অপরিসীম। এই রাতটি ইবাদত, তাওবা ও দোয়ার মাধ্যমে কাটানো উচিত। 1. ক্ষমা লাভের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করেন। 2. ভাগ্য নির্ধারণ। এই রাতে আগামী বছর রিজিক, মৃত্যু ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। 3. দোয়া কবুলের রাত। এই রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। শবে বরাতের রাতের আমল। শবে বরাতের রাতটি কিভাবে ইবাদতের মাধ্যমে কাটাবেন? 1. নফল নামাজ। এই রাতে নফল নামাজ পড়ুন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। 2. কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। 3. দোয়া ও ইস্তেগফার। বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। 4. সাদকা। গরিব ও অভাবী মানুষদের সাহায্য করুন। 5. নেক আমলের পরিকল্পনা। আগামী বছরের জন্য নেক আমলের পরিকল্পনা করুন। ভুল ধারণা ও সতর্কতা। শবে বরাতের রাত নিয়ে ভুল ধারণা প্রচলিত আছে, যেমন এই রাতে বিশেষ কোনো নামাজ বা রীতিনীতি নেই। যা কিছু হাদিস দ্বারা প্রমাণিত তা অনুসরণ করুন। 2. আতশবাজি বা অন্যান্য গুনার কাছ থেকে দূরে থাকুন। 3. এই রাতকে শুধু উৎসব হিসাবে না দেখে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করুন। দোয়া ও উপসংহার। শবে বরাতের এই বিশেষ রাতটি আমাদের জন্য আল্লাহর রহমত লাভের সুযোগ। আসুন আমরা এই রাতটি ইবাদত, তাওবা ও দোয়ার মাধ্যমে কাটাই। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ও দুনিয়া ও আখিরাতে সুস্থতা চাই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞানের আলো ছড়িয়ে দিন। জাযাকাল্লাহ খয়রান।